সমস্যা লক্ষ্য করে না ব্যবসা নাই রক্ত নাই ব্যবসা খুশি কথা এই ঠান্ডার তাই না আর ঠান্ডার সমস্যা বেশি মানে পানি খেতে তাই গরম পানি একদিন দুদিন যদি নামাজ পড়ি পুরো না শুকাই তাই ঠান্ডা হয়ে যায় এটার সমস্যা বুঝতে পারতেছি না নাম্বার দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে খাবার খেতে পারি না এটাই কি বেশি সমস্যা মাছ তো কোনো মাছই খেতে পারি না আপনার গলার খেতে পারি না গলার ডিম খেতে পারি না এটা মন চাই যেটা মন চাই বয়স 4 বছর কাশি বেশি কাশি শ্বাসকষ্ট শ্বাস টানে এরকম হয় আর দাঁত দিয়ে পানি করে পানি ব্যথা করে আচ্ছা প্রায় ঠান্ডাটা লেগে থাকে ইকো করেন একটা ইকো করেন জাতীয় হৃদরোগের চিকিৎসা চান একটা ইকো করেন বাচ্চা এমন মানে বলতেছি না যে কিছু থাকবে জাস্ট নিশ্চিন্ত হওয়ার জন্য যে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের ওকে যদিও দেখে আমার সেটা মনে হচ্ছে না তারপরে একটা সমস্যা থাকে ভালো কথা একটা নিশ্চিত অসুবিধা তো কিছু ঠান্ডার জন্য কোন সিরাপটা খায় কোন সিরাপটা খায়
আচ্ছা, এটা পরীক্ষা করান, পরীক্ষা করান। নাক দিয়ে কি পানি পড়ে? একটা এক্সরে করুন, একটা ইকো করান। আপনারা যে কোনো শনিবার দিয়ে বা রবিবার দিয়ে একটা পরীক্ষাটা করে আনবেন। বাচ্চার ঘন ঘনই ঠান্ডা লাগবে, মনে বড় নর্মাল সিরাপ না ব্যবহার করবে এটা। আর হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক আমাদের খাইতে বসে সিরাপ বলতে পারে ওটা খাওয়া দরকার নেই। পরীক্ষা করবেন বাচ্চা তো, বাচ্চারা সিরিয়াস, এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। দিনের পর দিন ওষুধ খাওয়ায় তাহলে খুব ভালো কথা। কাজটা ওষুধ হবে বয়স পরীক্ষা নিরীক্ষা করা আছে? কোনো পরীক্ষা করছেন? কখনো কোনো পরীক্ষা করেন না? পেশাব হয় এটা মানে বেশিরভাগ পুরুষ মানুষের 35-40 বছরের পরে আবার পড়ার পর কি বলছেন? এগুলো পোস্টার দেন মনে নাই? রিপোর্ট নিয়ে আসছেন? কতবার নিয়ে আসবো? মানে 2 সপ্তাহ পরে আসবো ইনশাল্লাহ। আর 2 সপ্তাহ পর রবিবার। কত থেকে প্রেশার এদিকে এখন 140/85 আছে। আপনি ওষুধ কি খান বলে নিতে পেরেন স্যার না? আপনার আলট্রাসোনোগ্রামটা দেখে আপনার যদি পোস্টগ্ল্যান্ড বড় হয়ে থাকে, হ্যাঁ, এবং পিভিআর বেশি থাকে, তাহলে আপনাকে ওষুধ খাওয়া লাগতে পারে। এই জন্য আলট্রাসোনোগ্রামটা আপনি অবশ্যই নিয়ে আসবেন। এরপরে বাড়ি আপনার আসবেন। বেশি ওষুধের দরকার নেই। কেন বেশি ওষুধ? আমি কখনো বেশি ওষুধের পক্ষপাতী না। কিসের ধরে দিয়ে দিই?
আর হচ্ছে যে নিরিপিন এসেন্টটা যেটা আপনি খাচ্ছেন আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেঞ্জ করা উচিত। আপনি ব্লাড সুগার টেস্ট করা আছে? হ্যাঁ খাচ্ছেন? ইউনিভার্সিটি কি উন্নতি হচ্ছে? আলট্রাসাউন্ড করে দেখতে হবে আপনার প্রোস্টেটিক গ্ল্যান্ডের এনলার্জমেন্টটা কতটুকু, আপনার পেশাব করার পরে কতটুকু মানে পোস্ট বয়লার রয়েছে, মানে কতটুকু পেশাব জমা আছে, পার হচ্ছে না, সেগুলো আপনাকে দেখতে হবে। না দেখে একটি ইউরোমেক্স খাওয়া শুরু করলেন, কে দিচ্ছে ইউরোমেক্স? আপনি হচ্ছে যে আপনি কিডনি হাসপাতালে কি আপনাকে নিশ্চয়ই বলছে কি ওই রিপোর্ট নিয়ে আসবেন। হ্যাঁ, কদিন ধরে ওষুধ খাচ্ছেন কি বিষয়টাও দেখতে হবে, ঠিক আছে? আর ওষুধগুলো আগের নিয়মে ইউরোমেক্স খাচ্ছেন, খান, রিপোর্ট একটু দেখতে হবে। হ্যাঁ, তারপরে ওই যে কিডনি জাতীয় যে কিডনি ইনস্টিটিউট আছে না, যে শ্যামলীতে, সেরে বাংলা ওখানে দেখা দিলাম। নিয়মিত খাবেন, খাবারে 14 দিন খান, খাবারে 20 মিনিট করবেন, ঠিক আছে? আমি কিন্তু ইসিজি করাই, অনেক সময় মানুষ ভাবে কি গ্যাসের সমস্যা, কিন্তু আসলে হয়তো গ্যাসের সমস্যা না, এটা হয়তো কোনো কার্ডিয়াক কোনো প্রবলেমের জন্য হতে পারে। যেহেতু আপনার প্রেশারটা বেশি থাকে, আপনি পরীক্ষা করে দেখলে নিশ্চিন্ত আর কি। আমি বলতেছি না আপনার সমস্যা, তারপর নিশ্চিন্ত হওয়াটা ভালো। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? বয়স? সবসময় কয়দিন ধরে? অনেকদিন মানে কয় বছর? 2 বছর, 3 বছর, 5 বছর? তারপর ওষুধ কি খান? ব্যথা লাগে? হ্যাঁ, প্রচন্ড ব্যথা লাগে, এমনি পরিপূর্ণ লাগে। কোন দিকে করে এই সাইডে এই যে ব্যথা লাগে, এখান থেকে আর পায়খানার লোক প্রচন্ড। হ্যাঁ, পায়খানা কি সমস্যা? চোখের হাসপাতালে যেতে হবে, মানে ক্যান্সারের কাছ থেকে না একবার চোখ। ইসবগুলো বসে খাবে পায়খানার জন্য। হ্যাঁ, ওষুধপত্র দিয়ে পায়খানা করানো ভালো কথা না, ঠিক আছে? সেরকম যদি একেবারে বন্ধ হয়েছে তখন অন্য কথা। এমনি ইসবগুলোর বসি
তারপরে হচ্ছে নরম কোনো মানে সবজি এগুলো খাবেন। গরুর মাংস কম খাবেন। প্রেশারটা বেশি কি করা আছে কখনো ইকো করছে এগুলো করছেন আপনি কি বলতে পারেন না আমি ইনশাল্লাহ আবার আসবো ইকো স্কিনের রিপোর্ট এবার 2.7 বেশি রিপোর্ট দিয়ে দেখা করবেন। প্রেশারের ওষুধ আগে নিয়মে চলবে। আপনি যে ওষুধগুলো খান এতে করে একটু বাড়াই হতে পারে প্রেশারের আপনার জন্য বা এই ওষুধের প্রভাবে যেহেতু এগুলো ছাড়া আপনার প্রেশারটা কন্ট্রোল করা যায় না এই জন্য এই অ্যাসিডের অন্য কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য আমরা ইসিজি ইকো ক্রিয়েটিনিন আপনি বলতেছেন 2.7 ছিল আবার 2.8 আসলে অনেক বেশি সেটা আপনাকে ই করতে হবে। এই জন্য আমি শেষ পরীক্ষাগুলো কবে করা হয়েছে সেটা হ্যাঁ কতদিন আগে আপনি নিয়ে আসবেন। ফার্স্ট ব্লাড সুগার কত মানে খালি পেটে ব্লাড সুগার কত বলতে পারবেন? কত ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি কোনো সমস্যা হয়? প্রেশারের ওষুধ আগের নিয়মে চলবে আপনি রিপোর্ট দেখার না পর্যন্ত। আর আপনি দৈনিক প্রোটিনের পরিমাণ কমায় দেবেন। হ্যাঁ হিসাব করে যেমন একটা ডিম খেতে পারবেন ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে একটা ডিম খেতে পারবেন আর ধরেন মাছ খেলেন কিন্তু যেহেতু আপনার কিডনি লেভেল বেশি বেশি পরিমাণে প্রোটিন খাইতে পারবেন না চেষ্টা করবেন 30 গ্রামের বেশি যেন প্রোটিন না খায়। আর সকালবেলা মানে হাঁটতে যাবেন না কোথাও যদি বা হাঁটাহাঁটি করেন তাহলে হচ্ছে বিকালবেলা হাঁটাহাঁটি করবেন এবং সাথে অবশ্যই বাসার কোনো না কোনো মানুষ রাখবেন একলা হাঁটতে ঘুরে চলে যাবেন। বয়টুলা পাইলামা বলো শুধু বলতে মাইশা বয়স কত 360 তোমার ওর আমি ওর হচ্ছে ঠান্ডা জ্বর কিন্তু জ্বর সর্দিটা পড়ে না কাশি হয় আর নাক বন্ধ হয়ে আসে। আচ্ছা আর এই মানে জ্বর কমতেছে না টেস্ট করানো আছে
করো? সবজিটা পড়ে না দেখতে না গন্ধ হয়ে আসে তখন ড্রপ না দিলে মানে আমার নিঃশ্বাস দিয়ে যাবে কোনো কাজটা পেতে হবে সেটা আপাতত কয়েকদিন দেখতে হবে। কোনো কাজটির সাথে কোনো কিছু চলবে ফেসবুক হবে জ্বরের জন্য না থাকবে একটু বেলা করে খাবে না। আমরা তো 6 ঘন্টা পর করতে যাবে না 6 ঘন্টা এখন আমাদের একটু বেলা করে খাবে যদি মানে জ্বর বেশি জ্বরের উপর নির্ভর করে। হ্যাঁ জ্বর কখনোই আপনি 100 দিনের বেশি বাড়তে দিবেন না। 2 উইক পারবে সেক্ষেত্রে সাপোর্ট এই সাপোর্ট কিনে রাখবেন আনারস এগুলো খাবেন। ও তো এইগুলো খাইতে চায় না এত কোনো ফল খায় সে হাতে কিন্তু খুব ভালো মনে হয়। কোনো ফল খায় না একজন মানুষ আছে থেকে দেয়া যাচ্ছে হ্যাঁ একজন মানুষ আছে সেখানে ওরা দিবে আমার চোখ আজকে সকালে চোখ অনেক লাল ছিল অ্যালার্জি কারণ অ্যালার্জি এটা এই যে কোনো কাজ খাচ্ছে আর ফেসবুকে না খাওয়া দাওয়াতে সবচেয়ে বেশি স্যালাড দিতে সেটা আপনি এখানে বসুন আমার সমস্যাটা হলো পায়ে হ্যাঁ হ্যাঁ পায়ে ব্যথা ব্যথা অনেক দূরে বিগত 2 সপ্তাহ আগে কখনো করেন 2 সপ্তাহ আগে এর আগে মহাদামিক সমস্যা এক্সরে করানো আছে লাম্বোসাইটোস্পাইন নাম কি বলেন ফসল হ্যাঁ বয়স আমার ট্রেন দিছে অনেকগুলো 8টা না 8টা ট্রেন দিছে না পারা জিএনএ পাঠাইবো হেঁটে যাবো আন্দাজে পড়ে যাবো আমি প্রথমে গেছিলাম হাসকুলা ভ্যাসকুলার আরে হাঁটু গিরে ব্যথা নামা করা যায় না ভ্যাসকুলার সার্জন তো আমরা দেখি তো আগে একটা ভালো জায়গা থেকে লাম্বোসাইটোস্পাইনের এক্সরে করেন বন্ধু আমি আপনার এটা দেখবো পালস দেখবো পায়ের এখানে পাটা উঠান হাঁটা উঠে খুব ভালো পালস পালসগুলোর কোনো সমস্যা নেই সমস্যা যা আছে আপনার নিউরো ঠিক আছে এটা এক্সরে করেন ভালো এটা কবে করা আমার মনে হয় যে আপনি এটা নিয়ে একজন ভালো অর্থোপেডিক সার্জনকে দেখান তিনি যদি বলেন যে এক্সরে আপনি মানে দেখে ইনভেস্টিগেশন তাহলে হচ্ছে যে ই করেন এমআরআই করানো লাগতে পারে এমআরআই আমার 2 বছর আগে করছি উনি বলছেন যে এটা কোনো করছিলাম প্রোল্যাপস ইন্টারভার্টিবল ডিস্ক বা এরকম কিছু বলছে না ইএলআইডি বলছে উনি কিছু বলে নাই ওই ডাক্তারটা কিছু বলে না আমি এটা করছিলাম হলো নিউরোসাইন্স হ্যাঁ ভাবে দেখতে হলো মানে এমআরআই রিপোর্টে কি আসছে আমি এটা আমার পেপার বলে
PLID আছে কিনা? হ্যাঁ, আপনার যেহেতু লো ব্যাক পেইন আছে, তাই না? আরে আমার টাকা করলাম কয় না ভালো জায়গা দেখান এবং সেখান থেকে যদি MRI করতে হবে, করে সেই MRI অনুযায়ী হচ্ছে যে আপনাকে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, প্রোল্যাপস ইন্টারভেন্ট্রাল ডিস্ক থেকে সেটা একরকম, আর এখানে যদি শুরুতে আপনার যে আপনার স্পন্ডাইলিটিস থাকে সেটা ট্রিটমেন্ট অন্যরকম। এই যে জয়েন্ট স্পেসগুলো, মানে আমাদের এখানে যে জয়েন্ট স্পেসগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হ্যাঁ, এই যে পিছনের কোমরটা আমাদের থাকে এরকম পাতা, আপনারটা হয়ে গেছে সোজা। হ্যাঁ, আপনি কি মাসেল রিল্যাক্সের কিছু খাইছেন? মাসেল রিল্যাক্স করার আপাতত তো ওষুধ খেয়ে দেখবেন, দেখতে চান? আমি যে হাঁটতে পারতেছি না, আপাতত যে অবস্থা আমার 2 সপ্তাহ। এই চিন্তা আমাকে লিখে দিচ্ছে, এগুলো করেন নাই? এটা শুধু এক্সরেটা করা হয়েছে, এমআরআই ওইটাই আমাকে নিয়ে যান, নিয়ে দেখান। হ্যাঁ, কি অবস্থা। কিন্তু হচ্ছে যে 2 বছর আগে, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। 2 বছর আগের এমআরআইতে এখন কিন্তু কাজ হবে বলে আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, আপনি প্রথমে এক্সরেটা করাবেন, যদি দেখেন যে এই যে আপনার অপারেশন হয়েছিল, যে অস্টিওফাইট ছিল, ওগুলো যদি আরও বেড়ে গিয়ে থাকে তাহলে আপনাকে নতুন করে আবার এমআরআই করানো লাগবে। ঠিক আছে? এবং সেখানে একজন বিশেষজ্ঞ, প্রথমে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন, আমরা আপনাকে এখানে কি টেনশন ট্যাবলেট দেওয়া ছাড়া তেমন কিছু করতে পারবো না। সুস্থ না আপাতত। আমার কি ব্যথার ওষুধ খাওয়া যাবে? আপনার ক্রিয়েটিনিন লেভেল তো কত সেটা আগে জানেন? ওই যে দেখালাম খাই আপনার ক্রিয়েটিনিন তো নর্মাল। ব্যথা করে শরীর নামাজ পড়তে হবে। আপনি তো ওটা জয়েন্ট ক্লাস দিচ্ছি, রুগীর পরে সে চা দিচ্ছে সেটাই খাবেন। চা আমি হ্যাঁ চা লিখে সেটাই খাবেন। ওখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করবেন, কোনো সমস্যা মনে করেন। আর আমি ভালো কোনো জায়গায় করাবেন। তাহলে সরকারি হাসপাতালে যান, একটু হয়তো একটু সময় লাগবে, কিন্তু ভালো করতে হবে। সোরাতে যান, এনআইসিতে যান, যে কোনো জায়গায় যান। এখন বর্তমানে হলে ব্যথাটা আপনার তো জ্বর ছিল কদিন আগে। ওরে বাবা, সিরিয়াস জ্বর। জ্বর থাকলে এখনই ব্যথার ওষুধ খেতে পারবেন না, শুধু প্যারাসিটামল ছাড়াও। জ্বর খালি বাপ আরে বাপ, ব্যথা যে কয় প্রকার রে। এই ভাইরাল ফিভার হচ্ছে অনেক বেশি বড় হয়, আরে বাপ, অনেক বেশি বড় হয়। যে ভোগা ভুগছি এটা। আমি মোবাইল নিয়ে সামনে